শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার চাঁচল ২ নম্বর ব্লকের মানিকনগর এলাকায়। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো এক পরিবার। ঘটনার খবর পেয়েই অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মালতীপুরের বিধায়ক। জানা গিয়েছে, শনিবার বেলা 2টো নাগাদ চাঁচল ২ নম্বর ব্লকের মানিকনগর গ্রামের বাসিন্দা রুকসানা বিবি নামে এক মহিলার বাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুনে ওই পরিবারের 2টি শোয়ার ঘর সহ একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে ঘরের আসবাবপত্র, পোশাক আশাক সহ সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায় বলে খবর। যার জেরে পরিবারটি কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। এই খবর পেয়ে মানিকনগর গ্রামে ছুটে গিয়ে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য প্রদান করেন, সেই সঙ্গে আগামী দিনে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস বাণীও শোনান। আর কি যার বাড়িতে আগুন লেগেছে, ডাক নাম তেতলি, তার নাম কি জানো, রুকসানা, নিজেই উপার্জন করে তার সংসার পরিচর্যা করতে হয়। তার স্বামী একটা মাতাল টাইপের, তাকে দেখাশোনা কিছু করতো না। কারণ তো কষ্ট মষ্ট করে একটা টিনের বাড়ি তৈরি করেছিল, সেখানে জামা কাপড় জিনিসপত্র সবই ওর বাড়ির ভিতরে ছিল। হঠাৎ করে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাই হয়েছে, কিছু বের করতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক, আমাদের কাছে খুবই কষ্টদায়ক। এলাকার মানুষের সবাই খুবই ব্যথিত হয়েছে এটা নিয়ে। আমরা সকলে এখানে এসেছি, প্রধান আছেন, মেম্বার আছেন, মেম্বার আছেন, আমরা সকলে এসেছি। আমি তাকে কথা দিয়েছি যে সরকারিভাবে আপাতত প্রাথমিকভাবে যে জিনিসটা দেওয়ার আছে, তিরপল, কাপড় টাপড়, চাল টাল আমাদের এন থেকে দিব, বিডিও সাহেবের ঋণ থেকে আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে। আর ওর যে টিনের ঘরটা ছিল, আমরা দ্রুত গতিতে যেহেতু ঠান্ডার সময় আছে, আমরা এই ধরনের একটা পুরোটা না পারলেও একটা থাকার মতো ঘরকে খুব তাড়াতাড়ি আমরা 10-15 দিনের মধ্যে আমরা একটা তৈরি করে দেবো বলে আমরা ঠিক করেছি এখানে। এবং আমরা ওর পাশে থাকবো, আমাদের দোল পুরো পাশে থাকবে, আমাদের এখানে জনপ্রতিনিধি যারা আছেন তারা আমার পাশে থাকবে, সে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে।